সুপ্রিয় দর্শক, সুবর্ণভূমির পক্ষ থেকে শুভেচ্ছা নিন। সমসাময়িক অনুষ্ঠানে আপনাদেরকে আজ আবার আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে একটি অস্থির পরিস্থিতি চলছে। সেখানে ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা চলছে। আজ বাংলাদেশ সময় ভোরের দিকে আমরা জানতে পেরেছি যে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন ইসরায়েলি এবং আমেরিকান যৌথ হামলায়। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আজ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, গবেষক এবং অ্যাক্টিভিস্ট জনাব বেনজির খান। জনাব বেনজির খান, আপনাকে স্বাগতম সুবর্ণভূমির স্টুডিওতে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং একই সাথে আপনার দর্শক শ্রোতাদেরকে আমার সালাম রইল। প্রিয় দর্শক, আমরা এটি লাইভ করছি এবং আপনাদের জন্য প্রশ্ন রাখার সুযোগ অবারিত। আপনারা প্রশ্ন করতে পারেন অতিথিকে সংশ্লিষ্ট বিষয়ের উপরে। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদের প্রশ্নের যথাযথ জবাব দেওয়ার জন্য। জনাব বেনজির খান, আপনি জানেন যে ভোরের দিকে আমরা একটি সংবাদ পাই, তার আগেই বিভিন্ন মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়েছিল অসমর্থিত নানান সূত্র থেকে। ভোরের দিকে নিশ্চিত করা হয় ইরানের পক্ষ থেকে যে ইরানের বিপ্লবী নেতা খামেনি, যিনি এই মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইরানের সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন এবং বলা যেতে পারে ইসলামী রাষ্ট্র ইরানের কর্ণধার ছিলেন তিনি। তো যেভাবে এই নেতাকে হত্যা করা হলো, এটিকে সারা বিশ্বের মানুষ কাপুরুষোচিত বলছেন, একতরফা হামলায় নিহতের কথা বলছেন। এই হত্যাকাণ্ডকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। আজ গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনার স্টুডিওতে উপস্থিত হয়েছি। গতকাল বলা যায় যে সারা রাত ধরেই এই যুদ্ধের দামামা দেখেছি, মৃত্যু, হাহাকার, ধ্বংসলীলা দেখেছি এবং জনাব আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরও শুনেছি। কিন্তু তখন পর্যন্ত এটা নিয়ে অনেক ধোঁয়াশা ছিল যে ঘটনা সত্যি নাকি মিথ্যা। কিন্তু পরবর্তীতে জানা যায় যে ঘটনাটি সত্য। এখন এইটার তাৎপর্য আলোচনা করতে গেলে অনেক দিক আসবে। আমার কাছে মনে হয়েছে যে এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না, এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। একই সাথে এই মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী পশ্চিমাদের সাংস্কৃতিক আধিপত্য থাকবে কি থাকবে না, সেটাও চ্যালেঞ্জের মুখোমুখি আছে। ফলে খুবই এখনই আমরা কোনো উপসংহারে পৌঁছাতে পারবো না। এর জন্য আমাদের আরও সপ্তাহখানিক অপেক্ষা করতে হবে যদি যুদ্ধটা লঙ্গার হয়। কারণ আমাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবীর সাধারণ মানুষ তারা কিন্তু ইরানের পক্ষে। সে ইরান কোন রাজনীতি এটা মানুষ দেখছে না, তারা ইরানকে এভাবে দেখছে যে পশ্চিমা আগ্রাসন এবং সাম্রাজ্যবাদীদের যে নগ্ন রাজনীতি, তার বিরুদ্ধে যে ইরান একটা কণ্ঠস্বর এবং সেই কণ্ঠস্বরের মূল প্রধা বিশ্ব মানুষের যে ইমাম, তিনি যে আয়াতুল্লাহ আলী খামেনি, এবং তিনি একজন যোদ্ধা, শুধুই ধর্মীয় নেতা না, তিনি তার যুদ্ধের ইতিহাস রয়েছে, জেনারেলের ইতিহাস রয়েছে, নেতৃত্বের ইতিহাস রয়েছে। তিনি ইন দ্য মিন টাইম ইতিমধ্যেই সারা পৃথিবীর মানুষের একটা আশ্রয়ে পরিণত হয়েছে। সে কারণে তার মৃত্যুটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছে এবং পৃথিবীর শাসকরা বাদে জনগণ ইরানের পক্ষে রয়েছে এবং খামেনির পক্ষে রয়েছে। শাসকরা কেবলমাত্র মার্কিন সাম্রাজ্যবাদ সহ পশ্চিমাদের বিপক্ষে রয়েছে। সুতরাং এই বিপ্লবটা, এই যে যুদ্ধ, পশ্চিমাদের পক্ষে রয়েছে। হ্যাঁ, শাসকরা পশ্চিমাদের পক্ষে, কিন্তু তার দেশের জনগণ রয়েছে ইরান এবং খামেনির পক্ষে। ফলে এটা খুবই তাৎপর্য বহন করছে এই যুদ্ধটা। এটা আমাদের দুঃখ এবং আনন্দ দুটো জিনিসই এর মধ্যে থাকতে পারে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, পশ্চিম এশিয়ার সিরিয়া থেকে শুরু করে ইজিপ্ট, লিবিয়া, ইরাক, ইরান, একের পর এক এই দেশগুলো, ইয়েমেন, একের পর এক এই দেশগুলো পশ্চিমা আগ্রাসনের শিকার হচ্ছে। এর মূল কারণ কি? এর একাধিক কারণ আছে। তার প্রধান কারণ, এই জায়গাটা, এই টোটাল অঞ্চলটা হচ্ছে তেল সমৃদ্ধ, তেল গ্যাস সমৃদ্ধ। আর পশ্চিমারা তো ভোগবাদী, তাদের এই তেল গ্যাস সম্পদের প্রতি তাদের মূল নজর। তো এটা একটা প্রধান কারণ এইগুলো। আরেকটা কারণ হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবন ব্যবস্থা। পশ্চিমাদের যে ভোগবাদী যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা আর এই যে মিডল ইস্টের জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য রয়েছে।
কিন্তু মিডল ইস্ট আবার দুই ভাগে বিভক্ত আছে। একটা হচ্ছে শেখরা, অর্থাৎ রাজতান্ত্রিক যে দেশগুলো, আরেকটা হচ্ছে মানুষের। তো এই জায়গাটা একটা বিভাজন আছে। রাজতান্ত্রিক দেশগুলোর মানুষও কিন্তু এই পশ্চিমাদের বিপক্ষে। আমরা দেখলাম যখন সৌদি আরবে বুর্জ খলিফাতে আক্রমণ হয়েছে, তখন সেই দেশের মানুষ কিন্তু আল্লাহ আকবার বলে তারা সায় দিয়েছে। যদিও সেখানে রাজনীতি করা খুব কঠিন, কিন্তু মানুষ সায় দিয়েছে। এটা বোঝা যায় যে মানুষ সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতে তো মানুষ কিন্তু সায় দিয়েছে। তো এই জন্যে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে জীবন ব্যবস্থাগত সংস্কৃতিগত, আরেকটা হচ্ছে যে এখানে এই সংস্কৃতিটাও পশ্চিমাদের জন্য থ্রেট। এখানকার যে জীবন ব্যবস্থা এটা পশ্চিমাদের জন্য থ্রেট, আর এখানকার যে সম্পদ এইটা পশ্চিমাদের আকর্ষণের কারণ। সেই কারণে এই জায়গাটা দীর্ঘকাল ধরে এই ধরনের একটা উত্তপ্ত অবস্থার মধ্যে আছে। এটা খুবই দৃশ্যমান হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের পতনের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন প্যালেস্টাইনে ইহুদিদের, সারা দুনিয়া থেকে ইহুদিদের ডেকে এনে যখন একটা কৃত্রিম, একটা মৌলবাদী ধর্মভিত্তিক রাষ্ট্র তৈরি করা হয়েছে এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে মূলত এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। এর পিছনে আরও অনেক কারণ আছে, আমরা পরের আলোচনার মধ্যে সেই প্রসঙ্গ আসলে বলব।